দারুণ, এটা একটা জাপানি রুই। ও আরে থাম বেটা থাম। যাই হোক, আজকে আমরা চলে এসেছি নীলফামারী জেলার ডোমার থানার চান্দিনাপাড়া এলাকার একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। এখানে আমরা একটা পাথরতলা খন্তার সন্ধান পেয়েছি। আর পাথরতলা খন্তাগুলোর বিষয়ে এর আগেও আপনাদের অনেকবার বলেছিলাম যে এখান থেকে বোমা মেশিন দ্বারা পাথর উত্তোলনের ফলে জায়গাগুলো প্রচণ্ড গভীর এবং দীর্ঘদিন থেকে এই জায়গাগুলো পরিত্যক্ত অবস্থায় আছে। যেমন এই জায়গাটার থেকে আমরা এলাকার লোকজনের কাছে যতটা জানতে পেরেছি যে প্রায় 25 বছর আগে পাথর উত্তোলন করা হয়েছে। তো তখন থেকে এই জায়গাটা এইভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখানে মানুষ মাছ চাষ করতে পারে না প্রচণ্ড গভীর হওয়ার কারণে, এবং এই গভীরতা অনেক হওয়ার কারণেই এখানে প্রচুর বড় বড় মাছ পাওয়া যায়, যেমন কার্প জাতীয় মাছ, দেশি প্রজাতির মাছ, রুই, আইড়, বোয়াল, কালবাউস, তারপর মিনার কাপ, এই ধরনের মাছ এখানে অ্যাভেলেবল পাওয়া যায় যতদূর জানতে পেরেছি। তো আজকে আমরা মাছ ধরার জন্য টোপ হিসাবে যে জিনিসটা ব্যবহার করতেছি এটা হলো একটা বিশেষ কোয়ালিটিতে তৈরিতে ময়দা। এই ময়দার টোপ তৈরি করা আপনাদেরকে এর আগেও আমরা অনেকবার দেখিয়েছি। এটা প্রচণ্ড ভালো কাজ করে। এটা মূলত সাধারণ প্রকৃতির ময়দা, পিঁপড়ার ডিম, ব্রয়লার মুরগির ডিমের সাদা অংশ আর চিনির গাদের সংমিশ্রণে করা একটা খুব ভালো কাজ করে এই টোপটা। আমরা এর আগেও আপনাদেরকে এই টোপ সরাসরি তৈরি করা দেখিয়েছিলাম যে কীভাবে এই টোপটা তৈরি করতে হয়। তো মাছ ধরার জন্য আজকে আমি এই জায়গাটাকে বেছে নিলাম। তো প্রথমে আমি আমার ছিপটাকে একটু খুলে নিই। এইসব এলাকায় অনেক দূর দূরান্ত থেকে লোক আসে মাছ ধরার জন্য, যারা শৌখিন লোক, বসে দিয়ে মাছ মারতে পছন্দ করেন, ভালোবাসেন, শখ নেশা যেটাই বলেন। তো তারা কিন্তু এইসব এলাকায় আসে, এসে তারা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে অনেক বড় বড় মাছ এর আগে অনেকবার ধরে নিয়ে গেছেন। তো আমরা এই ধরনের সংবাদ পাওয়ার প্রেক্ষিতে আজকে কিন্তু এখানে আসা। তো দেখি আজকে আমরা এখানে কী ধরনের মাছ পাই এবং কাঙ্ক্ষিত ফলাফলটা পাই কি না। আর আমরা যে টোপটা তৈরি করেছি এই টোপটা আমি কিছুক্ষণ আগেও আপনাদের বললাম যে এর আগে অনেকবার আপনাদের তৈরি করা দেখিয়েছি, এবং সেই সাথে দেখেছি যে আমরা খুব ভালো ফলাফল কিন্তু পেয়েছি। অসাধারণ কাজ করে এই টোপ। এখানে প্রচণ্ড গভীর, যার কারণে আমাদের টোনের, আমরা স্থানীয় ভাষায় এটাকে পানা বলে থাকি, পানাটা একটু বাড়াইয়ে দিলাম। তো আমাদের সুতাও আরও অনেক ছাড়া প্রয়োজন আছে। আমি বড়শিটা এখান থেকে ঢেল দিয়ে দূরে ফালাবো। যদিও কাছাকাছি অনেক গভীর, কিন্তু এখন শুষ্ক মৌসুম, শীতকাল, আপনারা জানবেন যে মাছ এখন উপরে থাকে না, একদম নিচে থাকবে। যার কারণে আমি বড়শিটা একটু দূরে ফেলার চেষ্টা করব। যে ক্যানাফ মনে হয় যে আমার যতটুকু প্রয়োজন অতটুক করা হয়ে গেছে। তখন আমার বড়শিতে আমি টোপটা লাগিয়ে নিই। আপনারা আমার এই বড়শি সম্পর্কে অবগত আছেন। এই বড়শি কেনা থেকে শুরু করে প্রথম মাছ ধরার সংক্রান্ত ভিডিও আমাদের দেওয়া আছে, আপনারা জানবেন। এখানে আমি 2টা হুকের ব্যবহার করে থাকি, এবং এই যে কার্প জাতীয় যে মাছগুলো আছে আপনার বিভিন্ন ধরনের কালবাউস, আইড়, রুই, কাতলা, মৃগেল, এইসব মাছ ধরার জন্য যে বড়শিটা ইউজ করতেছি আমি এই ধরনের বড়শি আর কি। এটা খুব ভালো ফলাফল পাওয়া যায়। তো এখানে আমি 2টা বড়শির ব্যবহার করতেছি, এবং 2টাতে আমি টোপের ব্যবহার করব।
যেহেতু এখানে মাছ অনেক বড় বড় পাওয়া যায়, তা আমি দুইটা বড়শিতে টোপ দেওয়ার ক্ষেত্রে দুই ধরনের পদ্ধতি অবলম্বন করতেছি। একটাতে একটু ছোট করে টোপ দিচ্ছি, আরেকটাতে একটু বড় করে টোপ দিচ্ছি। এটাকে বলে মানে সুযোগ থাকার সদ্ব্যবহার করা আর কি। আমরা দুই ধরনের মাছকে টার্গেট করলাম। আজকে একটু বাতাস যা দেখতেছি, তো বাতাসে অনেক সময় টোন খুব সমস্যা করে। তো রেডি, ওয়াও দারুণ, একদম টাইমিংটা জায়গা মতো ফেলতে পেরেছি, মানে যে জায়গাটা ইচ্ছা ছিল আমার। দারুণ দারুণ। ও, একটু বসে নেই, জায়গা ঘাস আছে ভালো, সমস্যা নেই। মাছ পাওয়ার জন্য আর কি, যেটা সফলতা বলি যে আমরা মাছ পাবো, এর জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো ধৈর্য। মাছ ধরার ক্ষেত্রে ধৈর্য খুব ভালো কাজ করে। ধৈর্য আপনাকে থাকতেই হবে যদি আপনি মাছ ধরতে চান। আর টোপটাও কিন্তু একটা বিষয়, কারণ আপনি যদি টোপটা ভালো করে তৈরি করতে না পারেন, কোন মাছ কী ধরনের খাবার পছন্দ করে এটা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর টার্গেট নিয়ে যেতে হবে যে আজকে আমি এই ধরনের মাছ ধরবো। তার ওই ধরনের মাছ আসলে কোন ধরনের টোপ পছন্দ করে, এই জিনিসটাকে খেয়াল করে আসলেই মাছ ধরায় কিন্তু সফলতা পাওয়া সম্ভব। আরে ওই সর্বনাশ, দেখছেন আমাদের টোপটা অসাধারণ কাজ করতেছে, একদম পাতার সাথে সাথেই রেজাল্ট পেয়ে গেছি। ও দারুণ, টোপটা খাইতে পারে নাই। দারুণ দারুণ, এটা একটা ভালো লাগা যে বড়শি পাতার সাথে সাথে যখন মাছ টোকায় না, একটা অসাধারণ ভালো লাগে। আমরা লোকজনের কাছে যদ্দ শুনতে পারছি যে এখানে অনেক বড় বড় মাছ পাওয়া যায়। তো আজকে যদি আমাদের কপালে একটা বড় মাছ আমরা পেয়ে যাই, অনেক দূর থেকে আসছি, এটা একটা সার্থকতা হবে। এবং এলাকার লোকজনও কিন্তু এই গল্পটা করে বেড়াবে যে এখানে ডিমলা থেকে লোক এসে বড় মাছ মেরে নিয়ে গেছে। আমরা বিভিন্ন জায়গায় যাই, এরকম হয়। অনেক দিন পরে যে কিন্তু লোকজনের কাছে শুনতে পারি, বলে যে ভাই এই এর আগে একদিন আসছিলেন, আপনার একটা বড় মাছ মেরে নিয়ে গেলেন, এইভাবে বলে অনেকেই। তো এইটা একটা মজা, আনন্দ, ভালো লাগে আর কি। রে, মাছটা মনে হয় আটকই হইতো, সর্বনাশ। মাছটা আমার বড়শি থেকে ছুটে দেখেন কত দূর চলে গেছে। এটা হলো আমার টাইমিংয়ের ভুল, আমি টাইমিংটা সঠিক করতে পারিনি। টাইমিংটা সঠিক যদি করতে পারতাম, মাছটা কত বড় ছিল দেখলেন। আপনারা হয়তো বা দেখে থাকবেন, মাছটা ওইদিকে যে লাফটা দিছে আমার বড়শি থেকে ছুটে যেয়ে, আমি যে ওয়েটটা পেয়েছিলাম, এটা যদি মাছটা যদি আটক হইতো, না হলেও 4-5 কেজি ওজনের হইতো। যাই হোক, এটা ভালো লাগলো। খুব দূরত্বই আমাদের বড়শিতে একটা মাছ অল্পের জন্য আটক হয় নাই। এটা কপাল খারাপ, বা যেটাই বলবো, কপাল খারাপ বলা যাবে না, কারণ খুব ভালো। এই সব জায়গায় কিন্তু এত দ্রুত রেসপন্স পাওয়া যায় না। মানুষ সারাদিন অপেক্ষা করে একটা মাছ ধরার জন্য।
আর আমরা তো বড়শি পাতার সাথে সাথেই খুব ভালো রেসপন্স পেলাম। জায়গাগুলো আসলে প্রচুর গভীর, তো খুব বড় বড় মাছ হয়। ওয়াও, মনে হচ্ছে মাছ চলে আসছে। আরে সর্বনাশ, আমাদের এখন একটু সাবধান থাকতে হবে। মাছ কিন্তু চলে আসছে। আমরা মূলত সুতাটাকে টার্গেট করতেছি, যে আমাদের মাছ টুকাচ্ছে। এবার সম্ভবত ছোট মাছ টুকাইতেছে, যার কারণে বড় মাছ হলে যা হয়, টোপ গিলে মারা দৌড়। দারুণ দারুণ, অসাধারণ, ওয়াও ওয়াও, দারুণ দারুণ দারুণ। হ্যাঁ, আমরা একটা মাছ পেয়ে গেছি। ওয়াও, অসাধারণ অসাধারণ। এটা কিন্তু একটা, ও ওয়াও, ফাইন ফাইন, দারুণ 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 দারুণ। দারুণ। আমরা মানুষের কাছে শুনে এসেছিলাম যেখানে অনেক বড় বড় মাছ আছে। ও দারুণ দারুণ, এটা একটা জাপানি রুই। ও আরে থাম বেটা থাম, দারুণ অসাধারণ। দেখছেন, একটা সুন্দর জাপানি রুই। এখানে এই কার্প জাতীয় মাছগুলোই বেশি পাওয়া যায়, আমরা এলাকার লোকজনের কাছে আগেই শুনেছিলাম, তো সেটার প্রমাণও পেলাম। দারুণ দারুণ, অসাধারণ ভালো লাগা। আমরা এত দূর থেকে আসছি, যদিও মাছটা এলাকার লোকজনের কাছে যত বড় বড় মাছের কথা শুনছি, যদিও মাছটা অত বড় না, কিন্তু তারপরেও একটা ভালো লাগা যে আমরা একটা মাছ পেয়ে গেছি। ওয়াও বাবা, বড়শি যে আটক হয়েছে এমনভাবেই। বড়শিটাই খোলাই কষ্টকর হয়ে যাচ্ছে। অসাধারণ ভালো লাগা। অনেকক্ষণ পরে আমরা একটা মাছ পেয়ে গেলাম, এবং যেটা বুঝলাম যে আমাদের টোপটা খুব ভালো কাজ করতেছে, টোপটা অসাধারণ কাজ করতেছে। ওয়াও, আমরা এই ডোমার চান্দিনাপাড়া এলাকায় এসে খুব আমাদের যে বিশেষ পদ্ধতিতে তৈরি করার টোপ, এই টোপ ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু একটা মাছ পেয়ে গেছি। এটা অসাধারণ ভালো লাগা।